সুদীপার প্রতি নিজের ভালোবাসা বুঝতে পেরেই লকেট দিয়েই নিজের মনের কথা প্রকাশ্যে আনলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। আদিত্য সবসময় শুধু সুদীপার কথাই ভাবতে থাকে। হঠাৎ করেই আদিত্য ভাবে যে আমি হঠাৎ করে কেন সুদীপার কথাই ভাবছি, কেনই বা ওর কথা সবসময় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি তো আগে এমনটা ছিলাম না। আর সুদীপা তখন কাকে নিজের মনে জায়গা দেওয়ার কথা বলেছিল সেটাও তো সুদীপা আমাকে জানায়নি। অপরদিকে সুদীপাও ভাবে যে আপনি কেন এটা বোঝেন না মিস্টার চৌধুরী, যে আমি বাবার পরে শুধুমাত্র আপনাকেই আমি আমার মনে জায়গা দিয়েছি, এটা আপনাকে কেন বলে দিতে হবে। অপরদিকে পরমা যখন বন্ধুদের সাথে যায় দেখা করার জন্য, ঠিক সেই মুহূর্তে সেই রেস্টুরেন্টে যখন অভ্র টিনাকে একত্রে দেখতে পায়, দুজনে খুব হাসি খুশি ভাবেই কথা বলছে, তখনই পরমার মন আরো খারাপ হয়ে যায়। পরমা তখন বলে যে অভ্র, তার মানে তুমি ওই মেয়েকে সাথে করে এখানে এসেছো। আমাকে তো একবারও তুমি বলে আসতে পারতে, আমাকে তো বলে আসোনি। এই নাকি তুমি আমাকে ভালোবাসো। অভ্রকে ভুল বুঝেই পরমা সেখান থেকে চলে আসে বাড়িতে। অপরদিকে সুদীপা যখন কলেজ ছুটির পরেই বাড়িতে আসে, ঠিক সেই মুহূর্তে এসে সেই ঔষধ নিয়ে চিন্তা করতে থাকে যে আসলে ওই ওষুধটা কেন এরকম মানুষকে মেরে ফেলার জন্য ব্যবহার করা হচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, তা না হলে হঠাৎ করে ভাবে একই পরিবারের তিনজন কিভাবে মারা যেতে পারে। এসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরে আসে আদিত্য, এবং আদিত্য কখন এসেছে সেটা বুঝতেও পারে না সুদীপা। তখনই আদিত্য পিছন থেকে সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে যে আপনি এত কি ভাবছিলেন, আমি এসেছি সেটা আপনি একবারও খেয়ালই করেননি। তখনই সুদীপা সমস্ত কিছুই খুলে বলে আদিত্যকে। সুদীপা তখন বলে আমার যেন কেন মনে হচ্ছে এই সমস্ত কিছুর পেছনে কেউ একটা রয়েছে, সেটা আমাকে জানতেই হবে। এভাবে মানুষের ক্ষতি হচ্ছে আর আমরা বসে বসে দেখবো, এটা তো হতে পারে না। আদিত্য তখন বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, সমস্তটাই আমরা দেখে নেব। এখন আপনাকে আমার একটা জরুরি কথা বলার আছে। এতে করে সুদীপা একটু অবাক হয়ে যায়। হঠাৎ করে আদিত্য তাকে কি বলবে, ঠিক সেই মুহূর্তেই আদিত্য সুদীপার হাত ধরে বলে যে আমি জানি না কিভাবে নিজের মনের কথাগুলো গুছিয়ে বলতে হয়, তবে আমি আমার মতো করে আপনার কাছে বলছি। তখন আদিত্য বলে যে আমি আপনাকে ভালোবাসি সুদীপা। আমি জানি আমাদের বিয়েটা তালেগোলে হয়েছে, কিন্তু তবুও আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বলেছিলাম আমার কাছ থেকে কখনোই কিছু আশা করবেন না, কিন্তু শেষ মুহূর্তে আমি নিজেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আর ঠিক সেই মুহূর্তেই সুদীপার সেই লকেটটা বের করে সুদীপাকে দেয় আর বলে যে এটা আপনার জন্য উপহার। সুদীপা তার বিক্রি করা সেই লকেটটা পেয়ে খুব খুশি হয়ে যায়। আদিত্যকে তখন জড়িয়ে ধরে আর বলে যে আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি মিস্টার চৌধুরী। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই আদিত্য লকেটের মাধ্যমে যখন সুদীপাকে নিজের মনের কথা প্রকাশ করে, ঠিক সেই মুহূর্তে যেন সুদীপাও তার নিজের মনের কথাগুলো আদিত্যকে জানিয়ে দেয়। অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবে না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।